একটা ছবি দেখাই আপনাদের, দেখুন কোথাকার ছবি বলুন তো? একটা স্বাস্থ্য কেন্দ্রের, লোডশেডিং হয়ে গিয়েছে আর হাসপাস পরিস্থিতি ঘুষকরা স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার রাতভর বিদ্যুৎ না থাকায় এই বিপর্যয়। গরমে অসুস্থ হয়ে পড়েছেন রোগীরা, খুব স্বাভাবিকভাবে। রোগীর আত্মীয়দের বিক্ষোভে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ লোডশেডিং। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, স্বাস্থ্যকেন্দ্রের এই পরিস্থিতি, রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন, দীর্ঘক্ষণ লোডশেডিং অবস্থা হয়ে রয়েছে, রোগীর পরিবার পরিজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কেন এই পরিস্থিতি? দেখো, রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত বিদ্যুৎহীন পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এবং এই যে টানা 5 ঘন্টা বিদ্যুৎহীন রইল, তা কেন ঘটলো সেটাই জানতে চাইছেন রোগী বা তাদের আত্মীয়রা। কারণ সারা রাত টর্চ জেলে পাখা করে তাদেরকে সময় কাটাতে হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এবং হাসপাতালে জেনারেটর রয়েছে, অর্থাৎ বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, তবুও সেই জেনারেটর কেন চললো না, কেন তা বিকল থাকলো, সেই প্রশ্নও উঠেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে, বিএমওইচ বিষয়টি জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে, এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকও জানিয়েছেন যে কেন এই অবস্থা তৈরি হলো, তা কেন জেনারেটর বিকল ছিল, কেন আগাম তা জানানো হয়নি। এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সব মিলিয়ে রিপোর্ট হয়তো আসবে, কিন্তু রোগীরা যে দুর্ভোগে কাটালো সারা রাত, এবং তাদের মধ্যে অনেকে অসুস্থ বোধ করলো, তা কেন ঘটলো, এবং তা যাতে দ্বিতীয়বার না ঘটে, পুনর্বার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রাখা দরকার বলে মনে করছেন রোগী বা তাদের আত্মীয়রা। প্রিয়াঙ্কা, বেশ, প্রায় 2টা থেকে ওই 6টা পর্যন্ত ছিল না, তার একদমই অন্ধকার ছিল, মশার খুব কামড়াচ্ছিল মশা। এবার সেই মশার যন্ত্রণা, এদিকে লাইন নেই, কোনো পেশেন্টই থাকতে চাইছিল না। বলছিলাম যে এরকম আমি থাকবো না, আমার পেশেন্টকে ছুটি দিয়ে দেন, আমি থাকবো না। আমি আসছি পরের খবরে। জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার, দাবি পূর্ত দফতরের। আর এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, চিঠি তারা পেয়েছেন, কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয় কিছু জানেন না। কোথাও রাস্তায় গর্ত, কোথাও গর্তে জমে বৃষ্টির জল। এসবই জাতীয় সড়কের ছবি। জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল, তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর। তাদের দাবি, চিঠিতে লেখা হয়েছে, কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় গর্ত, এর জেরে রোজ যানজট হচ্ছে। তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক। এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে, সেদিকে নজর রয়েছে। রাজ্যের চিঠি মিলেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে, তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই। হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। রাজ্যের দাবি, চণ্ডীতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে। রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে, তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট। এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন, এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই 7 কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত, সেই গর্তে জমা জল, টাল খাচ্ছে গাড়ি। এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, রাস্তা খুবই খারাপ, সামনে ব্রিজ তৈরি হচ্ছে, এই যেখানটাতেও খারাপ, ব্রিজের নিচে কমসে কম 5 বছর ধরে আমি দেখছি এই খারাপ। হাওড়ার ডোমজুড়ের নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে, এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে।
সমস্যা তো পড়তেই হয়, রাস্তা তো গর্ত হয়ে আছে, রাস্তা হচ্ছে, জল জমে আছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ড্রামাবাজি, নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না। পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছেন, পথশ্রীগুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে, তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে। জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই জানে। বিজেপির মুখেই কথাগুলো সাজে না, কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, বাংলাকে তার প্রাপ্যটা দেয় না। তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো, আরো বেশি কাজ করতে পারতো। নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। টানা দুর্যোগ দুর্ভোগ চলবে। 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদে। পশ্চিম বর্ধমানেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুরে, কলকাতা, সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এরই পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহারে। উত্তরের বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলায়। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই যে নাগারে বৃষ্টি আর এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটাল, ছবিটা দেখুন তাহলেই বুঝবেন। ফুসছে শিলাবতী ঝুমি নদী। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘাটালে ডুবেছে রাস্তাঘাট, বাড়ি। পারাপারে ভরসা নৌকা, ডিঙি। আরগোড়া রাজ্য সড়কের উপর চলছে নৌকা। এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। বাড়ির সামনে কি জল? হ্যাঁ, প্রচুর জল। কতদিন চলছে এইভাবে? এইভাবে 2বার তো এর আগেও বন্যা এসেছিল। এটা নিয়ে 5-6 দিন হয়ে গেল। কবে কমবে বলে মনে হয়? এখন বলা যাবে না কবে কমবে। সারা বর্ষায় এইভাবে? হ্যাঁ, এইভাবেই কাটবে। বন্যা কি প্রথম থেকে এইভাবেই দেখছে? হ্যাঁ। কবে কমবে বলে মনে হয়? কিছু কখন বলা যাবে না। এই যে আবার নিম্নচাপ আসছে, আবার বাড়বে আর ঘুরে। আর এই যে জলমগ্ন ঘাটাল, এই জলমগ্ন ঘাটালে দাহ করতে অসুবিধা। তার জন্য ডিঙিতে করে দেহ নিয়ে আসতে হচ্ছে। দেখাচ্ছি সেই ছবি। চারিদিকটা জলমগ্ন ঘাটালে মিলছে না দাহ করার জমি। তাই শেষকৃত্য করতে ডিঙিতে দেহ নিয়ে দূরে পাড়ি। দেহ নিয়ে 1 নম্বর ওয়ার্ড থেকে 2 নম্বর ওয়ার্ডে। আরগোড়ায় উঁচু জমিতে তৈরি মহাশ্মশান। উঁচু জমিতে দেহ নিয়ে এসে দাহ কার্য। আর আমাদের ওখানে কোনো পুরানোর সমস্যা নেই। এখানে আমরা নিয়ে এসেছি। চারিদিকে জল। 1 নম্বর ওয়ার্ডের ওই 3 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে ডোঙাই করে। শ্মশানের চারিদিকেও তো জল। চারিদিকেও তো জল আছে। এবার সমস্যার মধ্যে এরই মধ্যে আমাদেরকে কাজকর্ম করে বেরিয়ে যেতে হবে। ঘাটালের পাশাপাশি ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি দেখুন। সেখানে টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে। জলের তলায় ঝাড়গ্রামের লালগড়ে নিশ্চিন্তপুর কজওয়ে। ক্রমশ বাড়ছে একাধিক নদীর জলস্তর। মালিঞ্চা গ্রামে নদী ভাঙনে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। চোখ রাখবো খানাকুলের দিকে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত খানাকুল। একাধিক এলাকা জলে ভাসছে। বিপদসীমার উপরে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী নদীর জল। ডিভিসি জল ছাড়লে আরও দুর্ভোগের আশঙ্কা। জলের তলায় আরামবাগ, গড়ের ঘাট, রাজ্য সড়ক। জমা জলে চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।
জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। খানাকুলের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ডিভিসি জল ছাড়লে আরও দুর্ভোগ বাড়বে। বিপদসীমার উপরে বইছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর জল। মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে, আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে। ডিভিসি জল ছাড়ছে, জমিতেও সব জল লেগে গেছে। পটল, বাদাম আগেই হয়ে চলে গেছে, তারপরে এখন মূলো পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, আর ডিভিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি। যেগুলো মাটির বাড়ি আছে, ছোটখাটো বাড়ির নিচে আছে, সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে। বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি। কিছু কিছু পঞ্চায়েতের কিছু কিছু এলাকার জল ঢুকেছে এবং তাতে করে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এবং আমরা খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাধ্যমতো ত্রিপল চাল দিয়েছি। এদিকে এই পরিস্থিতিতে ফের জল ছাড়লো ডিভিসি। 45,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঞ্চেত থেকে 40,000 কিউসেক জল, মাইথন থেকে 5,000 কিউসেক জল। ডিভিসির ছাড়া জলে আরো ভোগান্তির আশঙ্কা। এক নাগারে বৃষ্টি, বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতেই কৃষকদের মাথায় হাত। বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জমিতে সবজি নষ্ট হওয়ার আশঙ্কা। বিপদের মুখে বসিরহাটের কৃষকরা। পাট এখন কাটার সময় হয়নি, পাটে ব্যাপক এখন বৃষ্টি, চতুর্দিকে সব বুড়ে গেছে, জলসরা কোনো লাইন নেই। বীজ পাতা তো আর রোবাই যাবে না, আবার ফের কেন নতুন করে আবার লাগতে হবে। এটা উচ্ছে, বেগুন, পটল এসব তো কিছুই আর হবে না, সব খাতে পানি ঢুকে গেছে। এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে, রোদ যেই মারবে সব একদম সব শেষ হয়ে যাবে, একদম মোটে থাকবে না। ব্যাপক টাকা দায় দানা করে সব করেছিলাম, এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি।